আমরা আজকে সিটি কর্পোরেশনের সকাল 11টা থেকে আমাদের একটি সাধারণ সভা ছিল। আমাদের সিলেটের সম্মানিত নগরবাসী, আমাদের মা বোন থেকে শুরু করে আমাদের 4,86,506 জন ভোটার এবং যারা 20 লক্ষ মানুষ এই শহরে আসা যাওয়া করে, যারা এই শহরে থাকেন, সবাইকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই আমরা নির্বাচিত প্রতিনিধি। আমি মেয়র, সিলেট সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন বানিয়েছে, আমি তাদের সেবক। আমার সাথে আমার ডান থেকে বাম দিকে যারা আমাদের 56 জন কাউন্সিলর, ওনারাও সেবক। আমরা সবাই জনগণের কাছে, আমাদের ভোটারদের কাছে, এনআরবি যারা আছেন, প্রবাসীদের কাছে, তাদের বাড়িঘর, তাদের ইন্টারেস্ট, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবার কাছে আমরা দায়বদ্ধ। আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করেছি। আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে, আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। গত রাত্রেও আমরা প্রায় 2টা পর্যন্ত মিটিং করেছি। আমরা বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। প্রথম হলো যে নতুন ফন্ডারি ওয়ার্ডে আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কোনো কার্যক্রম চালাবো না, আপাতত স্থগিত রেখেছি, পরবর্তীতে কার্যক্রম। যে 27টি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে, যেটা অনগোয়িং, এটা চলমান থাকবে এবং এটাকে আমরা 27টি বোর্ড করেছি। আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা সভাপতিত্বে 2 জন কাউন্সিলর থাকবেন, 1 জন ইঞ্জিনিয়ার থাকবেন, 1 জন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি, ওয়াচডগ থাকবেন। তো আমরা চাই যে একটি স্বচ্ছ সহনীয় অবস্থাকে আমরা কিয়াসের কথা বলেছি যে আমাদের যারা সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয়। অনেক যারা অবস্থাশালী, যারা দিতে পারবে তাদের কথা অবশ্যই আছে, বাট প্রত্যেকেই সবাইকেই আমরা নগরবাসীকে সহনীয় অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো। বাট একটা বিষয়ে আমরা সবাই একমত যে সম্মানিত নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার, তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণ হলো আমরা এই শহরের উন্নয়নের সাথে, এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার, স্কুল, কলেজ, ক্লিনিক, এগুলোর সাথেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ ভাবে অনুরোধ করবো, সবার কাছে যাব এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন। এবং আমরা একটা জিনিস মেকশিওর করতে চাই, যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে, আমাদের রিভিউ বসবে, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন, কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে, তাদের যাতে কষ্ট না হয়। আমরা এটা 100% কমিটেড এই ব্যাপারে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড। এবং সবাইকে ট্যাক্স দিতে হবে, যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে, এইটার বিষয়ে আমরা সবাই একমত। 42টা ওয়ার্ডে দিতে হবে এবং পরবর্তী যে ওয়ার্ডগুলা একে একে হবে, কিন্তু একটি সহনীয় অবস্থা। যে একে কমপ্লেন করছেন যে বেড়ে গিয়েছে, কেন বেড়ে গিয়েছে এটা তো আপনারা অনেকেই জানেন যে আগে বিভিন্ন সময় রিভিউ করে মেয়র সাহেবের কাছে, কাউন্সিলর সাহেবের কাছে গিয়ে তারা কমাই ফেলেছিলেন। এখন হঠাৎ করে যখন আমরা নতুন অ্যাসেসমেন্টে গিয়েছি, যে কারণে হয়তো হাউকাউ শুরু হয়েছে, তারপরেও এটাকে আমরা বিবেচনায় নিয়েই আমরা একটি সহনীয় অবস্থা এটাকে নিয়ে যেতে চাই। আর আমরা এই সম্মানিত নগরবাসী, আমরা তো ভোটে নির্বাচিত, আমরা বারবার ওয়াদা দিয়েছি যে ওনাদের সেবক আমরা। মানুষের কষ্ট লাঘব, মানুষের মনে কষ্ট দিয়ে তো আমাদের কাজ না। আবার হলো ডেভেলপমেন্টের স্বার্থে, শহরের স্বার্থে, সিটির স্বার্থে আমাদেরকে এটাকে করতেই হবে। তো এই কারণে আমরা হোল্ডিং ট্যাক্স কন্টিনিউ করব, আমরা বন্ধ করব না। এটা আমরা 27টা ওয়ার্ডে আমরা কন্টিনিউ করব এবং এটা 17 বছর পরে হয়েছে। আমরা মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়িয়েছি। আমাদের যে রিভিউ আপত্তি 14 তারিখ পর্যন্ত করছিল, এটা আমরা 28 তারিখ পর্যন্ত নিয়েছি, প্রয়োজনে আরো বাড়াবো। আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক তাদের কথা তারা বলতে পারে। আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো, আপনাদের কাছে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে আপনারা আমাদেরকে দূরিয়ে বলবেন, অবশ্যই আমরা গুরুত্ব সহকারে দেখব। আপনারা অনেকেই তো আছেন হোল্ডিং ট্যাক্স হোল্ডার, আপনারাও আসবেন। মানে আমরা সম্মিলিতভাবে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এবং আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, শ্রমিক, মজুর, কৃষক, এই শহরের বাসিন্দা, আমাদের রাজনীতিবিদ, বিভিন্ন দলের সবার সাথে আমরা কথা বলবো। একদিন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 3-4 দিন পর থেকে শুরু করব, ওনাদের সাথে কথা বলে যে কিভাবে একটি স্মার্ট হোল্ডিং ট্যাক্স আমরা আগামী দিনে আমাদের সবার সামনে উপস্থাপন করতে পারি। এই লোকই কাজ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা
সবাই খুশি হবেন, আমরা কাউকে কষ্ট দিব না। এবং আপনারাও এটা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর যে আমরা আপনাদের সন্তান, আমরা এই সিলেটের সন্তান, এই সিলেটের মানুষকে কষ্ট দেওয়া আমাদের কাজ না। আমাদের কাজ হলো যে একটি সহনীয় অবস্থায় সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দর আলোকিত গ্রিন ক্লিন এবং স্মার্ট নগরীতে আমরা বসবাস করতে পারি। এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যাতে ওই যে সার্বজনীন যে পেনশন স্কিমে সবাই আওতায় আসেন, নগরবাসী আসেন, তারা যাতে এটা যাতে তাদের এই সুবিধাটা সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এই জন্য তাদেরকে আহ্বান জানাতে সবাই যাতে জোর করেন, এটাতে অংশগ্রহণ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে আমরা এটা উত্তর দিব। ধন্যবাদ। আমরা দেখেছি গত বৃহস্পতিবার সাবেক একটা সংবাদ সম্মেলন করেছে, তার বক্তব্য থেকে এই বিষয়টা উঠে এসেছে। যখন বাড়ানোর একটা কথা আসলো বলা হলো, তখন তিনি সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে বসে সেই বিষয়টা তিনি সেই পর্যায়ে বাড়ালেন। তো আপনি কি মনে করেন, তারপর তো অনেকটা দিন চলে গেছে, সেই না বাড়ানোর ইস্যুটা কি এখন আসলে রিফ্লেক্ট করছে কিনা আপনাদের সিদ্ধান্ত? ধন্যবাদ। উনি বলেছেন যে কর্মকর্তারা যারা আছে তারা আপনাকে সঠিক তথ্য দিচ্ছেন না, যার কারণে যারা নগরবাসী আছে তারা বিভ্রান্ত হচ্ছে। এই সাথে একটা প্রশ্ন করতে চাই যে অ্যাসেসমেন্টটা হয়েছিল 19-20-এ, সেটাতে কোনো গোজামিল বা কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা, যার কারণে এত 300 বা 500 গুণ বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, নাগরিকরা বলছে। অসংখ্য ধন্যবাদ। দুইটা প্রশ্ন, একটা হলো জনাব আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন, উনি এই অ্যাসেসমেন্টটা করিয়েছিলেন। পরবর্তীতে উনি কাউন্সিল সমস্ত কাউন্সিল মিটিং এ পাস করিয়েছিলেন এবং পরবর্তী সময় যেটা হলো যে উনি যে কাজটা করেছিলেন, যে দেওয়ার সময় উনি করোনাকালীন সময় সাময়িক স্থগিত করেছিলেন। তো আমরা এটা কন্টিনিউয়েশন, আমি আরিফুল হক চৌধুরী সাহেবকে সম্মান রেখেই বলতে চাই, এটা কিন্তু এটা অনগোয়িং প্রসেস। এটা আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত কোনো কাজ না, আমারও ব্যক্তিগত, এটা মেয়র টু মেয়র, কাউন্সিলর টু কাউন্সিলর। এই জন্য আমি কাউকে ব্লেম দিতে চাই না। উনি যেটা করেছেন শহরবাসী নগরবাসী ভালোর জন্য করেছেন, যে মানুষকে ট্যাক্সের আওতায়, হোল্ডিং ট্যাক্সের আওতায় নিয়ে এসেছেন। এবং আমাদের কর্মকর্তাদের বিষয়ে যেটা বলেছেন, এই ম্যাক্সিমাম কর্মকর্তা ওনার সাথে কাজ করে, ওনার কলিগ ছিলেন, এরা আমার সাথে নতুন কলিগ আমার। আমি যেটা দেখেছি তারা সঠিকভাবে আছে, তারা খুব সঠিকভাবে কাজ করছেন। আপনি চ্যালেঞ্জ আমার প্রত্যেকটা কাজে আপনারা যখন সাংবাদিকতা করেন 100% তো কিছু কিছু তো এরর থাকে, এরকম এরর থাকতে পারে। এই বিষয়ে আমরা অত্যন্ত যত্নবান। এই জন্য কাউন্সিলরদেরকে আমরা দিয়েছি, প্রত্যেক কাউন্সিলর এখন গিয়ে তারা আজকে থেকে মাঠে নামবেন, তাদের ওয়ার্ডে গিয়ে দেখবেন, তাদেরকে পেপার দেওয়া হয়েছে, আমি নিজে দেখবো। এবং আমাদের সিও, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের প্রশাসনিক এবং আমাদের যে রেভিনিউ টিম, আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তা মিস্টার মতিউর রহমান অত্যন্ত একটা দক্ষ ডাইনামিক অফিসার, ওনার যে টিম, দে আর ওয়ার্কিং লাইক এনিথিং। তো আমি বিশ্বাস করি তারা একটা ভালো জিনিস উপস্থাপন করছেন। তবে অসঙ্গতি থাকলে তো আমাদের কাছে রিভিউ বোর্ড আছে, এবং রিভিউ বোর্ডের আগেও যদি কেউ আমার সাথে কথা বলতে চান, আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই আমরা শুনবো। এবং আমরা যে কোনো মানুষ, যে কোনো অবস্থায়, এবং আমি আপনাদেরকে বলি, আমি 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট ধরেন 16-17 ঘন্টা আমি কাজ করি। এই নগরের প্রত্যেকটি মানুষের জন্য আমার বাড়ির দরজা খোলা, আমার সিটি কর্পোরেশন, আমি যেখানে যাই না কেন, আমি মানুষের কাছে, মানুষ গেলে আমার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তারপরে যে সবার সাথে আমি কথা বলতে পারি এটা ঠিক না, কিন্তু আমি চেষ্টা করি, বা আমার কাছে অ্যাক্সেস সবার আছে। এবং আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, আমাদের মাহউদ্দিন সেলিম ভাই আছেন, আমাদের রিপন ভাই এসেছে, আরো নেতৃবৃন্দ, আমাদের বিএনপির আমাদের বড় নেতা আব্দুল কাইম জালালি পঙ্কি ভাই এসেছেন, ওনাদের একটা টিম নিয়ে তাদের দিয়ে দিচ্ছি। এবং আমাদের জাকির ভাই, আমাদের জাসদের সভাপতি জাকির আহমদ, উনিও একটু পরেও আসবেন। তো নেতৃবৃন্দ আসছেন, ওনাদের কথা শুনছি। এবং এই শহরের যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, তারা তো আমাদের মুরব্বী, তারা তো যে কোনো সময় আমাকে ফোন করে বলেন, বা আমি ওনাদের কথা শুনি, নির্দেশনা দেন, আমরা শুনি। তো আমি মনে করি না কোনো অসুবিধা হবে, অসুবিধা হবে। সবাই দিতে হবে, এক্ষেত্রে যারা বিদ্যুৎ আছে তারা তো দেবে, তবে সেটা সহনীয় করবে। তবে যারা আসলে সামর্থ্য রাখেন না এই যে পরিমাণ ট্যাক্স আসছে সেটা দেওয়া যাবে, তাদের ক্ষেত্রে বিবেচনা করা অবশ্যই তাদের বিষয়ে আমরা বিশেষ, আমি একটা কথা বলেছি, আপনার আমার প্রশ্ন হচ্ছে, নাগরিক আসলে সবাই সমান, আইন সবার জন্য সমান। এক্ষেত্রে যে তফাৎটা তৈরি হবে বা আইনের প্রক্রিয়াটা ঘটবে, সেটা আসলে রিকভার কিভাবে হবে? আরেকটা জিনিস জানতে চাই, যেটি হচ্ছে যে হোল্ডিং ট্যাক্স যারা দিচ্ছেন তাদের অভিযোগ, এমনকি আমরাও প্রমাণ দেখেছি যে কাগজপত্র যেটা আছে যে 100 গুণের চেয়েও বেশি আসছে। হঠাৎ করে এই যে তফাৎটা ঘটলো, এটি আগে নাগরিকদের অবহিত করার দরকার ছিল। মিস্টার গুলজার আহমদ,
আপনি একজন বড় সাংবাদিক, আপনি ইন্ডিয়ার সেক্রেটারি ছিলেন, তো এটা সঠিক না। এটা হলো গতানুগতিক কিছু শোনার কথা। বিষয়টা হলো 100 গুণ ট্যাক্স বাড়ে নাই। আমি বললাম, আপনি আমাকে এভিডেন্স নো, বিষয়টা হলো এটা বুঝতে হবে আগেই ছিল উনার বেশি, কিন্তু উনি ইচ্ছাকৃত কাউন্সিলরকে ধরে বা আমাকে ধরে বা এক্সপায়ারিটিকে কমাই ফেলছেন। একজনের ট্যাক্স হলো 1,20,000 টাকা, 4টা বাড়ি 1,20,000 পান, উনি কমাইতে কমাইতে নিয়ে আসছেন। আর নিয়ে আসছেন 500 টাকা। এই 500 টাকাও দেন নাই গত 2006 সাল থেকে। এটাও অসংগতি। আমরা এখন যেটা করব, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্মার্ট ডিলিং হবে। আর সহনীয় কিয়াসের কথা, হাদিসও আছে, কিয়াসও আছে, তাই তো? কিয়াসের কথা আসছে, একটা মানুষ খুব অসহায় গরিব, একজন মা আসছেন, সেদিন ওনার বয়স 107 বছর, উনি একজন বিধবা আসছেন, উনাকে আমি নিজে ওনাকে আমি ডিল করেছি। তো বিষয়টা হলো কিছু কিছু বিষয়, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কিছু নাই, তাদের বিষয় অবশ্যই সহনশীল, এটা অসঙ্গতি না। এটা হলো স্মার্টনেস, আগামীর বাংলাদেশ, আগামীর যে সিলেট, যেটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, যে একটি সহাবস্থা যাতে আমরা থাকতে পারি, যে আমার মতো যেটা পারবেন, আমার গরিব গরিব আমাদের শ্রমজীবী মানুষ আমার বাড়িতে সেটা পারবে না। এই জন্য আমরা কিয়াস করেই আমাদের কাউন্সিলররা, আমাদের টিম এবং আপনাদের সাথেও বসবো, স্পেশালি সাংবাদিকদের আলাদা বসবো, এবং ইনশাল্লাহ আপনারা খুশি হবেন। বলেন, বারবার বলছেন যে যারা হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য আহ্বান জানিয়ে, এই হোল্ডিং ট্যাক্সের বিপরীতে নাগরিক সেবার মান কি বাড়বে? আমরা কয়েকদিন আগে ছিলাম এখানে যারা নাগরিক আছেন তারা অভিযোগ করেন, তারা বলেন তারা যতটুকু হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন এটার বিপরীতে তারা সেই রকম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই ব্যাপারে আপনারা মানে কি পাচ্ছেন না বলেন? মশা নিধন এখনো হচ্ছে না, মশা নিধন হচ্ছে না, কিন্তু অনগোয়িং চলছে। এটা অনগোয়িং এর কোনো লিমিটেশন আছে না ভাই, একটা জিনিস আপনি না, আপনি একজন খুবই ডাইনামিক জার্নালিস্ট, তো আপনি জানেন যে মশা নিধন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও কিন্তু মসকিউটো আছে, তারাও কিন্তু কন্ট্রোল করতে পারে। এটা একটা সাইন্টিফিক অনেক বিষয় টিষয় আছে। তো আমরা উই আর ওয়ার্কিং অন। আপনি আমাকে বলতে পারেন যে আমার টিম, আমার যে মশা নিধন টিম, তারা কাজ করছে কিনা, আমার কাউন্সিলররা করছে কিনা, আমি করছে কিনা, এবং আমরা এফোর্ট দিচ্ছি কিনা। আমরা অনেক অনেক বাড়িয়েছি। ক্লিনিং এ দেখেছেন যে আমরা 24 ঘন্টা ক্লিন করবো। আমরা পড়তে পানির বিল তো এটা পানির বিল একটা মূল তত্ত্ব যে আমরা পানির বিল এটা আমরা করি নাই। এবং আরেকটি বিষয় হলো 300 টাকা পানির বিল, এটা আমরা প্রায় 15 কোটি টাকার মতো আমরা এখন বকেয়া তো কত আছে বলতে পারবো না, কিন্তু দেন না। এটাও তো আপনি যদি দেখেন যে আপনি 300 টাকা পানির বিল না দিলে চলবে কিভাবে সিটি কর্পোরেশন? রাস্তা আপনি দেন সুন্দর, আলোকিত, ক্লিন, গ্রিন, সবকিছু তো আমরা করতে চাই। এই জন্য আমি মনে করি যে সবকিছু মিলিয়ে, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করি। আমরা তো স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা হইলাম কি লোকাল গভর্নমেন্ট, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। এখন কিন্তু আগে যেরকম গ্রান্ট 100% দিত, এখন কিন্তু বলে আমরা যদি 60% দিই, সিটি কর্পোরেশন 40% দিতে হবে, না হলে নাগরিক সুবিধাগুলো প্রপারলি আসবে না। এই জন্য আমি বিশ্বাস করি, এবং আমি কিন্তু আমার এই 6 মাসের কথা বলতেছি না, আগের আরিফুল হক সাহেবের 10 বছর, কামরান সাহেবের যখন সিটি কর্পোরেশন, প্রত্যেকটি বছরই কিন্তু ইমপ্রুভ করেছে, অনেক কাজ করেছে। এই সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা আরিফুল হক চৌধুরী সাহেব প্রায় 15,000 কোটি টাকার মানে জায়গা এই শহরের মানুষ, এই সিলেটের মানুষ, তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে। সিলেটের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। এই জন্য কিন্তু আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে আমরা ডিল করছি, এবং তাদেরকে আন্তরিকভাবে আমরা কথা বলছি। না, অস্বাভাবিক না, আমি বলি তাকে, মনে করেন আমি আপনার একটা এক্সাম্পল দিই, যেমন আমার বড় ভাই 10টা ফ্ল্যাট আছে, উনি একটা অফিস বানাইছে আর 10টা ফ্ল্যাট, তাকে লন্ডন, তো উনি এগুলা ভাড়া দেন। উনি ভাড়া যেটা পায়, এই ভাড়ার 20% ওনাকে সিটি কর্পোরেশন দিতে হবে। এখন উনি যদি দেখে, এখন উনি কি মনে করেন আমার বড় ভাই আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে গেলেন আগে, উনি বলেন যে আনোয়ারের ছোট ভাই, বড় ভাই 50,000 দর কথা 1,000 দিয়ে, যেটা হয়েছে, বা জগদীশ দা আমাদের কাউন্সিলর, উনি দিয়ে দিল 1,000। এখন উনি কিন্তু 19,000 কমাই ফেলছে। এখন যখন আমার বড় ভাইকে অ্যাসেসমেন্ট করে
যখন ওনার হয়ে গেছে আগের 20 আর আরো বাড়ছে হয়ে গেছে 40, এই তো লাফানি শুরু করছে। এখন বিষয়টা আমি আজকে আমাদের রেভিনিউ অফিসারকে না আমরা 5 টাকা পার স্কয়ার ফিট 5 টাকা সব ক্ষেত্রে রাখেন বাণিজ্যিক 8 টাকা। আচ্ছা কতটা বলতে পারবো এখনো। এখন আমরা যখন আমরা রিভিউ করবো রিভিউ কিন্তু বসে যাবে। আর আরেকটা বিষয় আমি বলি, মনে করেন একটা হোটেল 10 টাকা একটা হোটেল তারা ব্যবসা করে 20 লাখ টাকা মাসে, 20 লাখ টাকা বছরে অত কয়েক কোটি টাকা, তারাও কিন্তু ওই 1-2 হাজার টাকা দিতেছে। এখন আপনারাই বলেন আপনারা এবং আমি আপনাদেরকে দেখাবো সবকিছু। আমি আপনাদেরকে সাংবাদিক যারা সবাইকে তো নিয়ে বসতে পারবো, আমি অ্যাটলিস্ট আপনাদের সাংবাদিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে নিয়ে বসতেছি এবং আমরা পিন পয়েন্ট করে আপনাদেরকে নিয়ে আপনাদের অ্যাটলিস্ট ধরেন আমরা 1-2 হাজার দেখাইতে চাই। আপনারা 2-1 দিন সময় দিতে হবে, কষ্ট হবে, 2-1 দিন একটু কষ্ট করবেন আমাদের সাথে। এটা যদি নগরের স্বার্থে শহরের স্বার্থে আপনারা যদি চান সবাই, আমি একটা হল ভাড়া করবো, আপনারা বসে দেখবেন যে আমরা এবং এইটা দেখবেন যে আমরা কোথায় কি করছি। আমরা কোনো অসুবিধা নেই, আমরা ট্রান্সপারেন্ট। আমরা কিন্তু আজকে যে কথা বলছি আমাদের 100% আমরা এই রুমে যারা ছিলাম আমরা একমত, সবাই কোনো দ্বিমত হয় নাই এবং সম্মিলিত প্রচেষ্টা আমরা আলোচনার ভিত্তিতে। এবং ওই যে কিয়াসের কথা আমার একটা ভাই বলছে, এটা নিয়ে আমারও প্রশ্ন ছিল, আমিও কিন্তু কনফিউজ ছিলাম, কিন্তু পরবর্তীতে ওই যে আমি চলে গেছি কিয়াসে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নেই। কারণ ইকবাল আহমদ সাহেবের যে হোল্ডিং ট্যাক্স এটা কিন্তু আমি আমার একজন শ্রমজীবী মানুষের কাছে পারবো না। অনেকেই সিলেটের যে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু অনেকেই কিন্তু পাকা বাড়িতে আমরা থাকি, মোটরসাইকেল চালায়, কোনো ইনকাম নাই। বলেন এটা কিভাবে হয়? এটা হলো বোন জামাই কিন্তু লন্ডনে থাকে, বোন টাকা পাঠায়, বোন বানায় দিচ্ছে টাকা কিনা বাপ মারার জন্য, বাপ মা মারা গেছে, ছেলে আছে বেকার মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে, পেট্রোলও দেয় বোন, এখন সে তো ট্যাক্স দিতে। এখন আমি তো দেখতেছি যে তার তো 2 তলা বাড়িটাও 2 তলা, হোল্ডিং ট্যাক্সও তার দিতে হবে, কিন্তু তোর টাকা এগুলো কিছু বিষয় আছে আমাদের সামাজিক প্রেক্ষাপট। সিটি কর্পোরেশন আমি যখন নির্বাচিত প্রতিনিধি, আমি আপনাদের সেবক, এই নগরবাসীর সেবক। সেবকের কাজ তো মানুষকে নির্যাতন করানো। আমরা শহরী অবস্থায় স্মার্টলি মানুষকে সেবা দিতে পারি, এই লক্ষ্যে কাজ করবো এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। বলেন করা যাবে, ওয়ার্ড থেকে আমরা ওপেন করে দিচ্ছি। আপনারা কি চান যে প্রত্যেক ওয়ার্ডে মানে এখানে থাকলো, প্রত্যেক ওয়ার্ডেও থাকলো? আচ্ছা আমরা 2 দিন পরে আমাদের আর কি মিটিং আছে, এই মিটিং আমরা সেটা আলাপ করবো। আচ্ছা এখানে আমার একটা সমস্যা আছে যে যারা আপিল করছে তারা কিন্তু তাদের অনেকে আছেন আমাদের সম্মানিত নাগরিক, যে অনেকে আছেন তার জীবনের ট্যাক্স দেন, যারা দেন নাই এরা কিন্তু অসহায় গরিব না, এবং এরা রাজনীতিবিদ, এরা অনেকেই প্রভাবশালী, অনেকেই বড় সাংবাদিক করলে আমার বোধ আছে না। তো এখন বিষয়টা হলো অনেক ইউটিউবের বিরুদ্ধে কিছু করে আমার উপায় আছে। এখন বিষয়টা হলো যে আমি বলতেছি যে কিছু দিস ইজ বাংলাদেশ, দিস ইজ সিলেট, এটা তো আমরা এটা কেউ করে আমার দোষীও লাভ নাই, এর বাইরে আমি নিজেও না। কিন্তু কেউ যদি আমার ধরে, আমি এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, স্মার্ট হয়ে গেছি, আমি বুদ্ধি, এখন আমি কমাবো না একবারে, কেউ আমি পকেট থেকে দিয়ে দেবো প্রয়োজন। হয়তো 100-200 জন বা 50 জন আসবে, আমি আমার পকেট থেকে দিয়ে দিলাম। একজন আসলে কামরান ভাই তাকে কেমন পর্যন্ত মাফ করে দিয়ে গেছে, তখন কামরান ভাই যেহেতু মাফ করে দিয়েছেন আমার নেতা, তখন আমি বলছি যে আমি আমার প্যাকেট থেকে আপনাকে দিয়ে দিলাম, কিন্তু মাফ করতে পারবো। এটা তো এথিক্যালি পারি না, আমি সার্টেন লেভেল পারি, কিন্তু সমস্তটা মাফ করতে পারি। এই যে ট্যাক্স নিয়ে নগরবাসীর মনে যে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে, বিভিন্ন জায়গায় মানুষ নগরবাসীর উদ্দেশ্যে আপনার সর্বশেষ মেসেজটা কি হবে? অপেক্ষা করতে হবে, এটাই আপনার আমার সম্মানিত মাহবুব নগরবাসী
আপনারা আমাদের কাউন্সিলের সিটি কর্পোরেশনের উপর আস্থা রাখতে পারেন। আমরা আপনাদের সন্তান, আপনারা বুদ্ধি আমাদেরকে সেবক বানিয়েছেন। আপনারা আস্থা এবং বিশ্বাস রাখেন, আমরা রিভিউ করি এবং আশা করি তারাও খুশি হবেন না। সন্তানের উপর মানুষ রাগ করে না, কতক্ষণ থাকতে পারে, রাগ করছেন আবার এই রাগ যাবে আবার খুশি হয়ে যায়, খুশি করে দিব। সবাই যাতে রিভিউ করে এবং আসে, এবং তাদের রিভিউ করলে কিন্তু তাদের রিভিউ না করে তাদের আমাদের শ্রদ্ধেয় মধ্যবর্তী কথা আমরা একটু বলতে চাই যে সকল নাগরিক সুবিধা আমরা কিন্তু কাউন্সিলর কার্যালয় থেকে নিই। জন্মসনদ, মৃত্যুসনদ সব কার্যক্রম কিন্তু করা হয়, কিন্তু এই কার্যক্রম দেখা যাচ্ছে যে সবাইকে সিটিতে আসতে হচ্ছে। এই ব্যাপারে কি মানে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে যে কাউন্সিলর কার্যালয়ে করা যাবে কিনা? না, ওই যে হোল্ডিং বিষয় না, এখন আসতে হবে। ওই কারণে হোল্ডিং ট্যাক্সের একটু কষ্ট হবে। আমরা সুযোগ সুবিধা একটু রাখছি সব ওয়ার্ডের জন্য, কারণ একটু যদি না আসলেও যে ওনাদের তো চেক করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, বকেয়াটা দিতে হবে, এখানে তো আসতেই হবে, ভলিউম দেখতে হবে, অনেক কিছু বিষয়। এটা কাউন্সিলে এখন পর্যন্ত আমরা এই পর্যায়ে আমাদের ফেসিলিটি নাই। না, কিন্তু অনেক আমি বলি আপনাদের ডিউ রেসপেক্ট, কারণ বিষয়টা অনেক লোক আছে জীবনেও দেয়নি। এখন আমরা কি করছি, যারা বকা দিচ্ছেন আমরা পরবর্তীতে আবার দেখো। অসংখ্য ধন্যবাদ, আপনার কষ্ট করে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।